রাজনীতি আর ফুটবল, দুই মহাশক্তি যখন এক মঞ্চে তখন জন্ম নেয় নাটকীয়তা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের মঞ্চে রোববার দেখা গেল এমনই এক দৃশ্য, যেখানে চেলসির শিরোপা জয়ের মুহূর্তে ট্রফি তুলে দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখায় চেলসি। কোল পামারের দুরান্ত জোড়া গোল আর নতুন শাইনিং জোয়াও পেদ্রোর নিখুঁত শট, সব মিলিয়ে ৩-০ গোলের জয়। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন তিনি। পরে চেলসি দলের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ট্রফি উঁচিয়ে ধরেন, আর সেই মুহূর্তে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। এই টুর্নামেন্ট ছিল ফিফার ক্লাব বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাটের প্রথম আসর। 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত 6টি কনফেডারেশনের সেরা ক্লাব নিয়ে আয়োজিত হয় প্রতিযোগিতা, যার ভেন্যু ছিল যুক্তরাষ্ট্রের 11টি শহর, লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। চেলসির এই জয় শুধু একটি শিরোপা নয়, বরং এক নতুন পথ চলার বার্তা। নতুন কোচ, তরুণ স্কোয়াড আর শক্তিশালী শাইনিং নিয়ে চেলসি যেন জানিয়ে দিল ইউরোপীয় ফুটবলে তারা আবার ফিরে এসেছে দাবিদার হয়ে। একদিকে ট্রাম্পের উপস্থিতি, অন্যদিকে চেলসির জয় জয়কার। নিউ জার্সির মঞ্চে ইতিহাস গড়ার রাতের গল্পে ফুটবল আর রাজনীতি একসাথে মিশে গেল একই ফ্রেমে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।